বিসমিল্লাহির রহমানির রাহিম। পৃথিবীতে আগমনের পূর্বে হজরত আদম আলাইহিস সালাম এর সঙ্গে বড় পীর রহমতুল্লাহ এর রুহের পরিচয় হয়। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি সর্বশক্তিমান এবং সর্বদাতা। তাঁর শক্তির কখনো পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলার সবকিছু সৃষ্টির মধ্যে রহস্যের হাতছানি রয়েছে। এ দুনিয়ার সবকিছুই তাঁর শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে আছে। হজরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলমে আরওয়াহ নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন। আদম আলাইহিস সালাম এর দিনগুলো সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে অতিবাহিত হতে চলল। একদা আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালাম এর পিঠে তাঁর রহমতের হাত স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত পৃথিবী জন্মগ্রহণ করা সব জীবের রূহ সৃষ্টি হয়ে দলে দলে অনেক রকমের ভঙ্গিতে তাঁর সামনে চলাচল করতে আরম্ভ করল। তখন হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার সামনে সেসব রূহ বা আত্মা চলাচল করতেছে, ওরা আসলে কারা? তাদের পরিচয় বা কি? আর আমার কেন জানি তাদেরকে বারে বারে দেখার পরেও দেখার স্বাদ মিটছে না। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালাম কে বললেন, হে আদম, তুমি আজ তাদেরকে চিনে রাখো যাদের দিকে তুমি চেয়ে আছো। তাদেরকে একত্রে দেখার সুযোগ আর তোমার জীবনে হবে না। এরপর হজরত আদম আলাইহিস সালাম চেয়ে দেখলেন যে প্রথমে নবী রাসূল গণের রূহ অর্থাৎ আত্মার কাফেলা, তারপর অলি আল্লাহ গণের আত্মার কাফেলা, এরপর দেখলেন মুমিন বান্দাদের কাফেলা। সেই আত্মাগুলো একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুন্দর কণ্ঠে পরম দয়ালু আল্লাহ তাআলার নাম জিকির করতেছে। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে অলিগণের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করতেছে, সেই আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। সহসাই অনিন্দ্য সুন্দর আত্মাটি হযরত আদম আলাইহিস সালাম এর জ্যোতির্দর্শনে মুগ্ধ হয়ে আবার আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সুসংবাদ শুনে রাখো। তাওমার এই সন্তানের নাম হল মহিউদ্দিন আব্দুল কাদের। নবুয়াতের দরজা যখন বন্ধ হয়ে যাবে, যখন পৃথিবীতে তাওমার বংশধরেরা বিপদগামী হতে থাকবে, তখনই তার আগমন হবে পৃথিবীতে। সে হবে সমস্ত সৃষ্টির কাছে খুব মর্যাদাবান, মারেফাতের সর্বগুণে গুণান্বিত, একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্কারক। আমার আশেক বান্দা এবং আউলিয়া দরবেশদের মাঝ সর্বশ্রেষ্ঠ। তার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব খাতেমুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের চিহ্ন। আমার এই বান্দা ইসলামের গৌরব ও নীতিমালাকে সুসংঘবদ্ধ করে দুনিয়া ও আখেরাতে স্বীয় কীর্তি প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলার এই বাণী শ্রবণ করে হজরত আদম আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকর গুজারি করলেন এবং মাথা নত করে সিজদা করলেন, আকর্ষণ করে নিলেন। তখন হজরত আদম আলাইহিস সালাম আত্মাটি অপূর্ব এই পৃথিবীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানিতে খুশির সংবাদ। একদা মদিনা শরীফে একটি গাছের ছায়ার নিচে আল্লাহ তাআলার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় দৌহিত্রদ্বয় হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে আলাপ করতেছিলেন। একসময় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কনিষ্ঠ দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করলেন, প্রায় হুসাইন, আমার অবর্তমানে যদি কোনো লোক তাওমার সঙ্গে ঘাওর শত্রুতা করে বা অন্যায়ভাবে তোমাকে কষ্ট দেয় অথবা তার স্বার্থসিদ্ধির জন্য শক্তি প্রয়োগ করে, তাহলে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করার আশা পোষণ করো? হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁর নানাজির প্রশ্নের প্রতি উত্তরে বলিলেন, হে আমার নানাজি, যদি আমার উপর কেউ অন্যায়, অত্যাচার এবং জুলুম করতে থাকে, তাহলে আমি তাকে প্রথম এবং দ্বিতীয়বার ক্ষমা করে দিব, কিন্তু যদি সে তৃতীয়বার আমার কঠোর হাত হতে রক্ষা পাবে না। সে যদিও বন জঙ্গল, পাহাড় পর্বতে অথবা দুর্গম গুহায় লুকিয়ে থাকে, তারপরও তার অপকর্মের ফল তাহাকে ভোগ করতেই হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মুখে এই ধরনের উত্তর শুনে খুবই আনন্দিত হলেন। হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুচাইনের পিঠে স্নেহের হাত বুলাতে লাগলেন এবং তাহাকে উদ্দেশ্য করে বলিলেন, হে আমার নয়নের মণি, ন্যায় ও সত্যের প্রতীক, তুমি হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সুযোগ্য সন্তান। ভবিষ্যতে তোমার বংশে সকল রত্নের আবির্ভাব ঘটবে, আর যারা আবির্ভাব করবে তারা সবাই হবে একজন ইমাম। হে আমার বংশের আলো, তোমার মাধ্যমেই পৃথিবীর বুকে আমার বংশের ধারা টিকে থাকবে। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুচাইন রাদিয়াল্লাহু আনহু এর দিক হতে নিজেকে সরিয়ে জ্যেষ্ঠ নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে খুব শান্ত কণ্ঠে বললেন, হে আমার আদরের নাতি হাসান, নবী নন্দিনীর আঁচলের ধন, তোমার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই, মনোযোগ সহকারে শুনো। যদি কোনো লোক আমার ওফাতের পরে তোমার প্রতি খারাপ ব্যবহার করে অথবা তোমার ক্ষতি করার জন্য তোমার পেছনে লাগে, কিংবা তোমাকে অনেক দুঃখ কষ্টের মাঝে পতিত করে, অথবা অকারণে তোমাকে অত্যাচার করে, তাহলে তার সাথে তুমি কি ধরনের আচরণ করবে? একজন শান্ত প্রকৃতির লোক ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি বিচলিত না হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের প্রতি উত্তরে খুব শান্ত স্বরে, খুব বিনয়ের সাথে বললেন, হে আমার নানাজি, আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সাথে, অর্থাৎ শত্রুদের সাথে সদ্ব্যবহার করে তাদের মন জয় করার চেষ্টা করব। অসভ্য ব্যবহারকারীকে স্বীয় ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করব। শত্রুদেরকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। প্রতিহিংসা প্রতিশোধমূলক আচরণ হতে আমি নিজেকে হেফাজত করার জন্য যথাসাধ্য সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রাণের চেয়ে প্রিয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর উত্তর শুনে, অর্থাৎ তার ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা ও সাহস দেখে খুবই সন্তুষ্ট হলেন। আর তার এই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাওমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন। এমন এক উপহার দিবেন যে উপহার বিশ্বের অলি আল্লাহ আগমনকে অলঙ্কিত করবে। সে অসংখ্য পাপীকে পথ দেখিয়ে দিবেন। তার জ্ঞানের দ্বারা অনেক সুফি সাধক, ভক্ত বৃন্দ, নারী পুরুষ আলোকিত হবে। যাবতীয় কুসংস্কারের অবসান ঘটবে তারই চেষ্টা দ্বারা। তার মাধ্যমে যে সত্যের বিকাশ ঘটবে তা দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়াবাসীকে আলোর পথ দেখিয়ে যাবে। আল্লাহ তাআলার সেই প্রদত্ত প্রতিদান তোমার বংশে পরবর্তীকালে দুনিয়াতে আগমন করবে। আর তার নাম হবে আউলিয়াকুল সর্বশ্রেষ্ঠ মহাতাপস হযরত আব্দুল কাদের জিলানী। এই দুনিয়ার মানুষকে তিনি মুক্তির পথ দেখাতে থাকবেন। এরপর নবীর আগাম বাণী সত্যে পরিণত হল। ইসলামের মহাবিপদের সময় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশে আল্লাহ তাআলার ইচ্ছায় জন্মগ্রহণ করেছিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী মাতৃপিতৃ দুই দিক হতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত লাভ করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর আগমনকালে সমস্ত মুসলিম দুনিয়ায় এক নৈরাজ্যের বিভীষিকা ছড়িয়ে পড়েছিল। বাগদাদ, মিশর এবং মধ্য এশিয়ার মুসলমান রাজা বাদশাহগণের মাঝে হিংসা বিদ্বেষ জমাট বেঁধে উঠেছিল। একে অপরের সহযোগিতা ও বন্ধুত্বের উজ্জ্বল আলো প্রায় নিবু নিবু হয়ে গিয়েছিল। মুসলিম জাহানের এমন পরিস্থিতির জন্য যারা ইন্ধন জুগিয়েছিল, যাহাদের দ্বারা মুসলিম জাহানের অবিচার অনাচার ঢুকে পড়েছিল, তারা হলেন বাগদাদের আব্বাসীয় খলিফাগণ। আবু মুসলিম খরাসানির সহায়তায় বিপ্লবের দ্বারা বনি উমাইয়ার রাজত্ব তারা ধূলিসাৎ করেছিলেন। সম্পদের অপচয় ও ক্ষমতার অপব্যবহার, নিছক পার্থিব লালসার ক্ষেত্রে সম্পূর্ণ দুনিয়ার বুকে তারাই ছিল উপরের স্তরে। জনসেবা, আত্মত্যাগ, মমতা, দয়া, উন্নয়নমূলক কাজের দিকে তাদের কোনো উৎসাহ ছিল না। ইসলাম ধর্ম প্রচার রক্ষণাবেক্ষণের জন্য তারা ছিল সম্পূর্ণ উদাসীন। শাসকরা যদিও বাগদাদে নিজেদের ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, কিন্তু প্রজা সাধারণের মন তারা জয় করতে পারছিল না। জনসাধারণ ইসলামের আইন কানুন, রীতিনীতি, বিধিনিষেধ ও সুন্দর জীবন ব্যবস্থার প্রতি অবহেলা ও উপেক্ষা করতে আরম্ভ করে দিল। তারা ইসলামের মূলনীতি, বিধিনিষেধ এবং নির্দেশকে পরিহার করে জাতীয় চরিত্রকে কলুষিত করে তুলল।
আরাম আয়েশ, ভোগের স্পৃহা, শোষণ নির্যাতন, প্রতিহিংসা, অবহেলার আগুনে জ্বলিয়া উঠিল। স্বেচ্ছাচারী খলিফাগণের অবহেলার কারণে ইসলামের মহান ঐক্য বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হয়েছিল। দেশময় অরাজকতা, কুসংস্কার, স্বার্থন্ধতা ও অনৈসলামিক আচার অনুষ্ঠান দৃঢ় আসন করে নিয়েছিল। সে সময় মুসলিম নামধারী পথভ্রষ্ট সম্প্রদায় মাথা চাড়া দিয়ে উঠেছিল। তার মধ্যে খারেজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, ইমামিয়া এইগুলো ছিল উল্লেখযোগ্য। ইসলামের শাসন ও শান্তিপূর্ণ মূলনীতিকে ধ্বংস করা, বেদাত ও ভ্রান্ত মতবাদকে জোরদার করা, ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করাই ছিল তাদের ভ্রান্ত নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। তাদের মধ্যে অলুপ্ত সম্প্রদায়ের আন্দোলনই ছিল অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক। এই দলের অনুসারীরা ছিল ধূর্ত, কপট, শট এ মুনাফিক। তারা বলে বেড়াইত যে ইসলামকে পুনর্জীবিত করা, ইসলামের আদর্শকে প্রতিষ্ঠিত করা, বাস্তব জীবনে সম্পূর্ণরূপে ইসলামকে রূপায়িত করাই তাদের উদ্দেশ্য ও লক্ষ্য। আসলে তারা ছিল ভ্রান্ত মতবাদের লোক। তাদের অন্তরে শুধুমাত্র একটাই চিন্তা ছিল যে কিভাবে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়া যায়, কিভাবে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাতের নিয়ম নীতি বিলীন করে দেয়া যায়। যারা তাদের চিন্তাধারাকে পছন্দ করত না তাদেরকে হত্যা করে ফেলত। ইসলামকে চিরতরে ধ্বংস করাই ছিল তাদের একমাত্র মূল উদ্দেশ্য। এই পবিত্র ইসলামের এই মহাবিপদের সময় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রোহানি শক্তির অধিকারী, ন্যায় ও সত্যের প্রতীক, মহাপুরুষ বড় পীর দস্তগীর গাউছে হামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানী সৈয়দ শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের মৃত প্রায় ইসলামের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হল। পাপাচার পূর্ণ দুনিয়া আলোকিত হয়ে উঠিল এবং মানুষ সত্যপথের সন্ধান। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর রক্তধারার মাধ্যমে দুনিয়াতে আগমন করেন। তিনি মাতৃপিতৃ উভয় দিক থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্তধারায় মিশ্রিত আছেন। তার পুণ্যবান পিতার বংশসূত্র উপরের দিকে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মিলিত হয়েছে। অপরদিকে জননীর বংশক্রম উপরের দিকে সৈয়দ বংশের অমূল্য রত্ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মিলিত হয়েছে। এই ব্যাপারে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সবচেয়ে ধন্য ব্যক্তি হিসেবে পরিচিত। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী হলেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশের ধস্তন দ্বাদশতম পুরুষ। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মাতার বংশ হজরত আলী রাদিয়াল্লাহু আনহা এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশের সাথে মিশেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মাতার বংশের দিক থেকে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর 15তম অধস্তন পুরুষ, আর তার পিতার নাম হজরত আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু আনহু এবং মাতার নাম উম্মুল খায়ের। হজরত ফাতেমা এর মাতা পিতা দুজনেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধর। অপর দিক হতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর কন্যা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দাদা ছিলেন আব্দুল মুতালিব এবং হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদাও ছিলেন আব্দুল মুতালিব। একটি প্রবাদে আছে, যেমন বৃক্ষ তেমন ফল। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর পিতা মাতা দুজনই ছিলেন মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তারা দুজনই ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। সোনায় সোহাগা কাহাকে বলে, আর শুধু বংশধরই ছিলেন না, তারা উচ্চমানের একনিষ্ঠ তাপস ও সাধক ছিলেন ইসলামী জীবন ব্যবস্থায়। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর পিতা হজরত আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি।
সে যে কত উঁচু মানের আল্লাহ ভক্ত ছিলেন তা তাঁর জীবনী পড়লেই বোধগম্য হওয়া যায়। মাতা উম্মুল খায়ের হজরত ফাতেমা ও ছিলেন উঁচু স্তরের তাপস হজরত আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর কন্যা। তিনি কখনো পর্দার বাহিরে যাননি। ইসলামের হুকুম আহকাম পালন করেছেন একাগ্রচিত্তে। এ পর্দানশীল পুণ্যবতী মহিলা হজরত হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর বংশধর ছিলেন। হযরত ফাতেমা রহমতুল্লাহ ছিলেন পবিত্র ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী। তাঁদের পাকপবিত্র জীবন যাপন সত্যিই বিস্ময়কর। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর পিতা আবু সালেহ মুসা রহমতুল্লাহ এর যৌবনকালের ঘটনা। তখন তিনি উদ্দেশ্যে দেশের বাইরে রওনা করলেন। প্রবাসে কিছুদিন অতিবাহিত হবার পর তার খাদ্য শেষ হয়ে গেল। তিনি খুব কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন। একটা 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন। একসময় তাঁর খুব ক্ষুধার জ্বালা অনুভূত হতে থাকে। তিনি নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং মহান আল্লাহ তাআলার নাম মনে মনে স্মরণ করছিলেন। ঠিক ওই সময় একটি সাদা শ্বেত ফল নদীর তীর ঘেঁষে ভেসে যেতে দেখলেন। সে বসা থেকে উঠে নদীর তীর হতে সে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তাড়নায় তা খেয়ে ফেললেন। ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তাঁর কোনো কিছু চিন্তা করার সময় ছিল না। সে ফলটি খাওয়ার পর মুহূর্তে তাঁর মনে ভাবে সৃষ্টি হয় যে না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল খেয়ে ফেললেন। এ চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগল। নিজের প্রতি তার ঘৃণা এসে গেল। সে কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন এটাই তার মনে হতে লাগল। না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করারই মতোই। এই চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন। এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁপে উঠল। তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না, এই জন্য যে আখেরাতে যদি ফলের মালিক এই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দেবেন। তিনি আর বিন্দুমাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে চিন্তা করলেন যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে বাহির করবেন এবং তার কাছে ফল খেয়ে ফেলেছি বলে ক্ষমা চেয়ে নেবেন। যদি ক্ষমা না চাই তাহলে পরকালে মুক্তির কোনো পথ নাই। এ সময় তিনি একবার ভ্রমণের আবু সালেহ মুসা রহমতুল্লাহ খুব গরমের মাঝে রওনা করলেন। শরীরের চামড়া যেন জলে পুড়ে যায় রোদের তীব্রতায়। তবুও আবু সালেহ মুসা রহমতুল্লাহ এর চলার শেষ নাই। তিনি সেই ফলটি খাওয়ার ঋণমুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না। অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি সেই ফলের বাগান দেখতে পেলেন। তিনি প্রচণ্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর সেই ফলের বাগান খুঁজে পেলেন। সেই ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে। তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকেই সেই ফলটি পরে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তিনি ভাবলে যে বাগান যখন পাওয়া গেছে তাহলে এখন বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে। অতঃপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন ফলের বাগানের মালিক আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ। তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ। আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ সব সময় আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটিয়ে থাকতেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহ মনে মনে ভাবলেন তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলি, তার কাছে ফল খাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করি, হয়তো বা তিনি ক্ষমা করে দিবেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহ ক্ষমা পাবার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ এর কাছে খবর পাঠানো হল যে আপনার খোঁজে একজন লোক এসেছে। তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ বের হয়ে আসলেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহ কে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি গৃহকর্তার চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না। অনেকক্ষণ চুপ থাকার পর আবু সালেহ মুসা রহমতুল্লাহ এর আগমনের কারণ গৃহকর্তার কাছে বললেন আর মিনতি স্বরে ফল খাওয়ার জন্য ক্ষমা চাইলেন। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ ছিলেন খুব সুন্দর। তার শারীরিক গঠন খুব সুন্দর, জ্যোতিময় চেহারা দেখে আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ অবাক হলেন।
কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করলেন, তাও কি সম্ভব? সামান্য একটা ফল যা পানির স্রোতে ভেসে গেছে তা খেয়ে ফেলেছে বলে তার মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে। এই ব্যাপারে তিনি যতই চিন্তা করতে লাগলেন ততই তাঁর কাছে বিষয়টি অবাক লাগছে। এই মুহূর্তে তিনি কি করবেন তা ভেবে পাচ্ছেন না। গৃহকর্তা আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর মনে একটি চিন্তার উদয় হল যে নিশ্চয় এই আগস্তুকের মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে। এই চিন্তার মাঝে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হল। তা তিনি গোপন রেখে বললেন, হে যুবক, তুমি কি জানো না অন্যের কোন দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই। দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তাহাতে স্পর্শ করা যায় না। তুমি তো আমার বাগানের সেই ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ এবং বড় রকমের অপরাধ করেছ। আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারব না। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর মুখে এমন কথা শুনে আবু সালেহ মুসা রহমতুল্লাহ ভীষণ চিন্তায় পড়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল। তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসা রহমতুল্লাহ খুব অস্থির হয়ে গেলেন। তারপরও তিনি আবার অনুনয় বিনয় করে বলছেন, হুজুর, এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আপনার ফলের দাম পরিশোধ করতে পারব। আমি না জেনে আপনার ফল থেকে বড় অন্যায় করেছি, আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে আমি এসেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাব না। ফলে আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব। হুজুর, তাই আমি আপনাকে করজোরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ এর করুণ আবেদনে হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর মন বলে গেল, তিনি তা প্রকাশ করলেন না। তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন, হে বিদেশী যুবক, এই পৃথিবীর নিয়ম হল এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না। আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারব না। এই ফল আমার কাছে মহামূল্যবান। এখন বলো, কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি? তুমি শুধু শুধু আমার কাছে ক্ষমা প্রার্থনা করছ। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর এই রকমের কথা শুনে আবু সালেহ মুসা রহমতুল্লাহ ভয়ে অস্থির হয়ে উঠলেন। তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর মন নরম হল না। তিনি তাঁর দাবিতে অটল রইলেন। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন, আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি তাই বলুন। আপনি আমাকে ক্ষমার রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই অপরাধের পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব? তখন হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ কে বললেন, হে আবু সালেহ মুসা, তুমি এতটা ভয় পেও না। কারণ তুমি যদি সত্যিকারের আল্লাহ ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করো তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি। তুমি ইচ্ছা করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো। আমার পরামর্শ হল, তুমি আজ থেকে আমার এখানে অবস্থান করবে এবং 12টি বছর কাজ করবে। তোমার কাজকর্ম দেখে আমি 12 বছর পর বিবেচনা করব তোমার অপরাধ ক্ষমা করা যাবে কিনা। সত্যি যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর পরামর্শ শ্রবণ করে হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ এর অন্তরে শান্তি ফিরে আসল। তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন। ওই দিন থেকেই একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে কাজ আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ কিন্তু হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ কে তার পরিবারের একজন সদস্য হিসেবে মনে করতে লাগলেন। তিনি হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ
কে তার জ্ঞান প্রদান করতে লাগলেন। মারেফাতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে তাঁর চরিত্র গঠনে সহযোগিতা করতে লাগলেন। জ্ঞান সাধনা ও কঠিন এবাদতের মাঝ দিয়ে তাঁর 12টি বছর শেষ হয়ে আসল। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আগে হতেই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। এমন এক উচ্চ পর্যায়ের সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ 12টি বৎসর তাঁর কাছে জ্ঞান সংগ্রহ করে উত্তম চরিত্র গঠন করতে সক্ষম হলেন। এরপর 12 বছর শেষ হবার পর হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ তাঁর মনিবকে বললেন, হুজুর, এখন তো আমার 12 বৎসর পূর্ণ হয়েছে, তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ বললেন, হে আবু সালেহ মুসা রহমতুল্লাহ, তুমি কি আগের কথাগুলো ভুলে গেছ? তখন আমি তো বলেছিলাম 12টি বৎসর আমার সেবা যত্নে হাজির থাকার পর আমার মন জয় করতে পারলে তবে ক্ষমা করা যেতে পারে। এখন আমার আরেকটি প্রস্তাব শুনো। যদি সত্যি তুমি ক্ষমা পেতে চাও তবে আমার আরেকটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে। তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতে সম্ভব নয়। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার মালিক, দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি? তখন হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ বললেন, আবু সালেহ মুসা রহমতুল্লাহ, আমার একটি কন্যা আছে। আমার সেই কন্যা অন্ধ, খনঞ্জ, মূক ও বধির। সে বয়স প্রাপ্ত হয়েছে। তাকে বিবাহ দেবার উপযুক্ত পাত্র হিসেবে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি তাকে যদি বিয়ে করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে। তা না হলে তোমাকে ক্ষমা করা আমার সম্ভব হবে না। তার এই কথা শ্রবণ করে হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ অস্থির হয়ে গেলেন। এমন ভয়ানক প্রস্তাব যে তার কাছ হতে আসবে তা তিনি কখনো ভাবতে পারেননি। তার মুখ হতে কোনো কথাই বের হল না। মনে মনে ভাবলেন, আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে আমার সেই অপরাধের ক্ষমা পাব না। কিয়ামতের দিন ঋণের বোঝা মাথায় করে মহান আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। তাহলে এখন তিনি কি করবেন? কিছুক্ষণ তিনি চিন্তা করলেন। তারপর সঙ্গে সঙ্গে মন স্থির করে ফেললেন, আসলে এই দুনিয়ার দুঃখ কষ্ট পরকালের বিপদের কাছে অতি তুচ্ছ। তখন তিনি অতি নম্র কণ্ঠে বললেন, আমার মালিক, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ এর জবাব শুনে হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ খুব খুশি হলেন এবং সেদিনই যথা নিয়মে তাঁর কাছে কন্যার বিবাহ দিলেন। এরপর হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ যখন বাসর ঘরে ঢুকলেন তখন দেখলেন একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বাসর ঘরে বসে আছে। তার হাত, পা, চোখ, কান সবই ভালো অবস্থায় আছে। সেই কন্যা চোখে দেখে, কথা বলেন, কানে শুনেন এবং হাঁটতেও পারেন। এতে হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার শ্বশুর কি বলে তার কাছে বিয়ে দিলেন, আর এখন তিনি কি দেখছেন? তার মনে সন্দেহ হল যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো। এই কথা চিন্তা করে তিনি বাসর ঘরে অবস্থান করা ঠিক মনে করলেন না। তাই তিনি তখনই বাসর ঘর থেকে বের হবার জন্য প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন। ঠিক সে মুহূর্তে তার শ্বশুর সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ তাকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা। আমি তাকে খনঞ্জু বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পরপুরুষের কাছে যায়নি। আর তাকে মুখ বোবা বলেছি এজন্যে যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পারেনি। আমি তাকে বধির বলেছি এজন্যে যে সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষের কণ্ঠস্বর শুনতে পায়নি। তাকে অন্ধ বলেছি এর কারণ হল সে এখনো কোনো পরপুরুষ তার চোখ দিয়ে দেখেনি। অতএব আমার তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয়। তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি পরিষ্কারভাবে না বলে এভাবে ঘুরিয়ে বললাম কেন। তার একমাত্র কারণ হল তুমি যেদিন সেই ফল খেয়েছিলে
এবং সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে, সেদিনই আমি তোমার সম্পর্কে একটি ধারণা পোষণ করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয়, তখন ভাবলাম আমার এ কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি। তখন আমি তোমাকে সর্বশেষ পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে তোমার কাছে ঐরূপ বর্ণনা দিয়েছিলাম। সে পরীক্ষায়ও তুমি আল্লাহ তাআলার অশেষ রহমতে যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ। আজ আমি আনন্দিত যেহেতু মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন। হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ এর মুখে এ ঘটনা শুনে হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ খুব আনন্দিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে পরওয়ারদিগার, তোমার অনন্ত মহিমার কোনো কিছুই মানুষের জানা নাই। তুমি মহান, পবিত্র। এরপর হযরত আব্দুল্লাহ শাওমেরি রহমতুল্লাহ তাঁর কন্যা এবং জামাতাকে তাঁর পাশে বসিয়ে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ, তোমার এই দুজন নেক বান্দার দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পূর্ণ করে দাও। সংসার জীবনে তাদেরকে সুখী করে দাও। এদের ইহকাল ও পরকাল শান্তিপূর্ণ করে দাও। তাদেরকে এমন একজন নেক সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হয়। উপরের বিবরণ থেকেই উপলব্ধি করা যায় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কেমন পুণ্যবান পিতা মাতার সন্তান হিসেবে দুনিয়ায় আগমন করেছিলেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই।